হরি 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 দয়াল হরি দয়াল হরি দয়াল হরি দীনবন্ধু। দেখুন, আমরা প্রতিদিন, আমি যে এই যে প্রতিদিন ধরুন সকালবেলা বা সন্ধ্যাবেলা যাই বলুন, এই যে হরি হরিটা যে করছি এখন, এটা তো ধরুন সবাইকার তো আর ভালো লাগছে না। এটা সবাইকার ভালো লাগছে কি? এটা সবাইকার ভালো লাগছে না, বা ধরুন বলতে পারা যায় যে লাগাটাও হয়তো উচিত নয়। কারণ সেই প্রতিদিন হরি 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 সে মশাই কত শুনবে। তবে এইখানেতে একটা কথা বলে দেওয়ার আছে, ধরুন এই 25-30 বছর বয়সের ছেলেদের সবসময় হয়তো সেটা ভালো না লাগতে পারে, কিন্তু মোটামুটি 50-এর ঊর্ধ্বে যাদের বয়স হয়ে গেছে তাদের তো নিশ্চয়ই ভালো লাগাটা উচিত। একটু ভগবানের কথা বলছি, এটা তো আর কোনো রকমের আশপাশের কোনো আজে বাজে আষাঢ়ে গল্প করছি তাও নয়। সব কথাটাই কিন্তু আমি খাঁটি খাঁটি কথা তো আমি বলে দিচ্ছি। তবে সেইগুলো আপনাদের যদি ভালো না লাগে সেখানে জানতে হবে আমারও কপাল দোষ, আমারও কপাল মন্দ মশাই। হ্যাঁ, বাজারেতে বেশ সুন্দর পাকা পাকা বেশ হিমসাগর আম ঝুড়ি করে নিয়ে যেয়ে বসনু, আর লোকে খেয়ে বেশ তৃপ্তিও পাবে এবং আমি মনের সুখে বিক্রিও করব, যার দুটো পয়সাও হবে, লোক খেয়েও আরাম পাবে। কিন্তু সে এখন সব হয়ে যাচ্ছে, বুঝলেন। কপাল মন্দ হলে বলে যে অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। আমরা হচ্ছে এখন অভাগা, যেদিকে আমরা যাচ্ছি আমাকে দর্শন করে সাগর, প্রবল যে স্রোতস্বিনী নদী এবং বিশাল তরঙ্গায়িত যে সাগর, সে সাগরও শুকিয়ে যাচ্ছে। করার কিছু নেই, কপাল মন্দ হলে অনেক রকমই হয়। যাকে যে কথাটা বলতে বসনু সেটা বলি। ভগবান রসিকেন্দ্র চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার কি বলছেন, বলছে ওগো শোনো শোনো, আমি হলাম সকল রসের আধার, বুঝলেন। কি বলছে, যদ্যপি আমার রসে জগৎ সরস, আমার অধর রসে, যদ্যপি আমার রসে জগৎ সরস। সারা জগৎটা ভগবান বলছেন যে আমার রসেতে তবে যে রসালো বা রসযুক্ত হয়ে আছে, এই হচ্ছে কথা। তাহলে যদ্যপি আমার রসে জগৎ সরস, রাধার অধর রসে আমা করে বস।